প্রতিদিন তো একই রকমের তরকারি খেয়ে থাকি, আজকে একটু ভিন্ন স্টাইলের রুই মাছ ভুনা করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সামদির ব্লগ থেকে সামদির মামা বলছিলাম। চলে আসলাম সুন্দর সকালবেলায় আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। এই মাছটা অনেক দিন হয় ফ্রিজে কিনে রাখছি, আজকে মাছটা কুটতে কুটতে আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করি। এটি আমার নিজের হাতে তৈরি করা অর্গানিক হেয়ার অয়েল, সানভি অর্গানিক হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক। এটি মাথায় দিলে চুল পড়া বন্ধ করে, মাথার খুশকি দূর করে এবং চুল দ্রুত লম্বা করে। 1 মাসের মধ্যে চুল ইনশাল্লাহ অনেক লম্বা করে এবং চুল সিল্কি এবং স্মুথ করে। যারা নিতে চাইবেন ইনবক্সে নক করে। এই মাছটা আনা হয়েছিল অনেক দিন আগে, ফ্রিজে রেখে দিয়েছি, একদম তরতাজা মাছ ছিল। সময়ের অভাবে মাছটা কুটতেও পারি না, রান্নাও করতে পারি না, তো আজকে সময় পেলাম তাই মাছটা কুটতে বসে গেলাম। আসলে এই ভিডিওটা অনেক দিন আগে, 2-3 দিন আগের, সেটা সম্পূর্ণ ভিডিও ছাড়ার সুযোগ পাই না, তাই আজকে ছাড়তেছিলাম। তারপর মাছটা কাটতে গিয়ে ভাবতেছিলাম যে কী বড় ভুল করলাম, কারণ এটা তরতাজা মাছ, কাটা খাওয়ার মজাই আলাদা। এখন ফ্রিজে রাখতে রাখতে মাছটা জানি কেমন হয়ে গেছে। তাহলে যাই হোক, মাছটা ফেলে দেওয়া যাবে না, মানে যে একটু তরতাজা ভাব ছিল সেই জিনিসটা নাই আর কি, কিন্তু মাছটা একদম তরতাজা ছিল। তারপরে আমি এটা কয়েকটা টুকরা করে নিলাম, করে এটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম প্রায় 10 মিনিটের মতো। এর মধ্যে আমি মরিচ মশলা, হলুদ, পেঁয়াজ যা যা লাগে সব কিছু রেডি করে ফেলছি, কেটেও ফেলছি। এদিকে এটাকে মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে তারপরে এটাকে আমি ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নিচ্ছি ময়লা চলে যাওয়ার জন্য। হলুদ মরিচটা দিলাম, এখানে আমি কিছু ধনেপাতার ফুল দিলাম, কাঁচামরিচ দিলাম, রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, সব কিছু ব্লেন্ড করে দিতে পারলাম না। এখন পেস্টটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এখানে আমি হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, মাছের মশলা দিলাম। কারণ মাছ যেহেতু ফ্রিজে রাখার পর একটু অন্যরকম হয়ে গেছে, তাই আমি এটাকে একটু ভিন্ন আঙ্গিকে রান্না করব। লবণ দিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিলাম, দিয়ে সম্পূর্ণ পেস্টটা মাখিয়ে নিলাম। মেখে এখানে মাছগুলো দিয়ে দিলাম। 3 পিস মাছ রান্না করব, একদম পেস্টের মধ্যে ভালো করে মেখে মাছটাকে মানে সম্পূর্ণ মাছটাকে ভরে দিলাম। মানে একটু যাতে খালি না থাকে মাছ, সম্পূর্ণ মাছের মধ্যে শুধু মশলায় মাখানো। তারপর চুলাতে পাইফেন বসিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে আসছে তখন মাছগুলো একটা একটা করে দিয়ে নিলাম, সঙ্গে একটু মশলাটাও দিয়ে নিচ্ছি। শুধু এরকম করে মাছ ভাজা খেতেও কিন্তু অনেক স্বাদ, কিন্তু আমি এটাকে আজকে ঝোল করবো, কারণ মাছের ঝোল কিন্তু আমার বরাবরই পছন্দ। তো এইভাবে করে পেস্টটা উপরে নিচে সব জায়গায় মানে বাড়তি করে দিয়ে নিলাম, দিয়ে মাছটাকে ভালো করে উল্টে পাল্টে নিব। এক সাইড হয়ে আসছে, এখন আরেক সাইড বাকি আছে। এইভাবে উল্টে মাছটাকে আবার ভেজে নিচ্ছি। এদিকে মাছ ভাজা আমার হয়ে আসছে, এখন চুলার মধ্যে কড়াই বসাই দিলাম। তারপর সর্ষের তেল দিলাম, সর্ষের তেল দিয়ে রান্না করবো এটা আমি। এখানে আমি একটা শুকনো মরিচ দেবো আর জিরা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি মশলাটা দিব। মশলাটা এর মধ্যে আর একটু মাখিয়ে নিচ্ছি। পেস্টের মধ্যে একটু হলুদের গুঁড়া, মাছের মশলা, মরিচের গুঁড়া সব কিছু দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে পেস্টটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এটা পেঁয়াজের মধ্যে ঢেলে দিব। ভালো করে ঢেলে দিয়ে ভালো করে এটা কষাই নিব, যাতে এখানে যতক্ষণ মানে কষানো না হয় এবং কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এটাকে আমি নাড়তে থাকি। তো এই তো শুকায় আসছে, আমি এখানে আরেকটু পানি দেবো, দিয়ে এটাকে আবার কষিয়ে নেব। ঝোলটা যখন উতরে আসছে তখন মাছটা আমি একটা একটা করে উপরে দিয়ে দিলাম। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, আর খেতেও এটা সেই ছিল। সঙ্গে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর ধনেপাতা ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার আজকে রুই মাছের ঝোল। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতে সেই ছিল, কি আর বলবো আপনাদের। একবার হলো আপনারা ট্রাই করবেন। তারপর আমি এটা পরিবেশন করে নেব। গরম গরম ভাতের সাথে এই রুই মাছটা খেতে যে কি মজা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।